এদিকে হাওড়ার মেয়েদের স্কুলের সামনে এফটিজিং প্রতিবাদ করাতে এক ছাত্রের বাবার মাথা ফাটালো 3 যুবক। এদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা, আর একজন পলাতক। স্কুলে সরস্বতী পুজো, প্রতিদিনের মতো বাবার হাত ধরে পুজো দেখতে এসেছিল ছাত্রটি। পুজোর দিন বলে রাস্তা খানিক ফাঁকাও ছিল। অভিযোগ, সেই সুযোগে স্কুলে আসা ওই ছাত্রীকে কটূক্তি করে রাস্তায় দাঁড়িয়ে থাকা 3 রোড রোমিও। প্রাথমিকভাবে আমল না দিলেও উত্তক্ত করার মাত্রা বাড়তে থাকে। এরপরই 3 যুবকের বিরুদ্ধে রুখে দাঁড়ান ছাত্রের বাবা। মানে মেয়েটাকে নাকি থ্রেট করতো ছেলেটা, ওই হিসাব। হ্যাঁ, আমি গার্জেন, তো আমারও তো একটা মেয়ে আছে। মানে এইসব দেখে ভীষণ ভয় লাগছে। মানে পরিস্থিতি এত বাজে যে মেয়েকে কোথাও যে ছাড়বো সেটাও মানে পারা সম্ভব হচ্ছে না। অভিযোগ, এরপরেই ছাত্রের বাবাকে মারধর শুরু করে অভিযুক্ত 3 যুবক। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। চিৎকারে ঘটনাস্থলে জড়ো হন রামরাজাতলা এলাকার বাসিন্দারা। ট্রেনে পড়ে তো দাঁড়িয়েছিল বাবার সাথে, ওরা কন্টিনিউ লাগছিল, যার বিনিময়ে বাবা প্রোটেস্ট করতে বাবাকে 3 জন তো বাবাকে রীতিমতো একটা লোহার বালা দিয়ে মেরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তারই বিনিময়ে প্রত্যেকটা মানুষ প্রোটেস্ট করেছে। চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে 2 অভিযুক্তকে থানায় নিয়ে যায়। আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রিপাবলিক বাংলা। স্বামীর কিডনি বিক্রির 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রেমিকের সঙ্গে সংসার পেতেছেন স্ত্রী। স্বামী তো হাইকোর্টের দ্বারস্থ, কিন্তু স্ত্রী কিছুতেই স্বামীর কাছে ফিরে যাবেন না। স্বামীর কিডনি বিক্রির টাকা গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়। হাওড়ার সাকরাইল ব্যানার্জি পোল এলাকার বাসিন্দা পিন্টু বেজ আর্থিক অনটনে ভুগছিলেন। বাড়ির চিত্রটা দেখলেই বোঝা যাবে যে তারা আর্থিক অনটনে ভুগছিলেন এবং স্ত্রীর পরামর্শ দেয় যে একটি কিডনি বিক্রি করতে। সংসারের টানাটানি, মেয়ের পড়াশোনা, বিয়ের খরচ জোগাতে স্বামীকে কিডনি বিক্রি করতে বলেছিলেন স্ত্রী। পরিস্থিতি বিবেচনা করে স্বামীও স্ত্রীর কথা শুনেছিলেন, কিন্তু কিডনি বিক্রি হতেই হাতে আসা লক্ষাধিক টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন সেই বধূ। আমি টাকাটা নিয়ে কি করবো, আমার ওয়াইফকে দিয়ে দিন, উনি তো আমার সবকিছু, ওনার উপর বিশ্বাস আছে, উনি যা করবে তাই। আমার ওয়াইফের হাতে দিয়ে দিলাম। কতদিন পরে টাকাটা? 2 দিন আগে টাকাটা পেলাম, বাজার করতে নাম করে সব ফিনিশ করে দিয়ে চলে যায়। স্ত্রী নিখোঁজ হওয়ার পর প্রথমে থানা ও পরে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। বাজার করার নাম করে টাকা নিয়ে চলে যায় এই পিন্টু বেজের কাছ থেকে। তবে পরবর্তী সময় ওনাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো রকম হদিশ না পেতে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে সেখান থেকে তারা নোটিশ পায় যে প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসনের নোটিশ দেয় তিনি নাকি ব্যারাকপুরে রয়েছেন, কোনো এক রবি দাসের সঙ্গে তিনি রয়েছেন। এই খারাপ মানে কুমন্ত্র আছে সেটা তো স্বামী জানে না, কারোর মনের ভেতরে থেকে ঢুকতে পারে না। তো উনি যেটা করেছে খুব ন্যাক্কারজনক ঘটনা, খুব খারাপ ঘটনা। এতে এলাকার প্রত্যেক মানুষই মানে ছিছি করছে যে না না এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। পিন্টুবাবুর যেটা দাবি যে তারা যেন সঠিক শাস্তি পায় দুজনেই। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার খবরের জের শেষ পর্যন্ত হরিণঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলো সরস্বতী পুজো, পুলিশের নিরাপত্তায় হলো সরস্বতী পুজো। দেখুন। অবশেষে নদিয়ার দাসফুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে হলো সরস্বতী পুজো। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপাবলিক বাংলার ক্যামেরার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবেদন করেন যাতে তিনি নিজে হাতে করে বিষয়টি দায়িত্ব সহকারে দেখেন। পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় কিন্তু মূলত এই যে স্কুল, এই স্কুলেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়। দেখাবো যে পুলিশি পহরা, প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয়েড করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে রাস্তা দুধারে পুলিশ রয়েছে যাতে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্কুল প্রাঙ্গণের বাইরে অভিভাবকদের ভিড়। পুজো চলাকালীন স্কুল মাঠ প্রাঙ্গণে চলল মহিলাদের উলুধ্বনি। বলছি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমাদের দেশটা অসুবিধা ছিল, অন্ধকারে ছিল, এখন খুব সুন্দর হলো, পুজো হলো, খুব আনন্দ হয়েছে এই পুজোটার জন্য। আমরা বাচ্চা কাচ্চা খুবই খুশি হয়েছে, সব আনন্দ ফুর্তি করছে। দেখাবো যে পুলিশি পহরা, প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয়েড করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে রাস্তা দুধারে পুলিশ রয়েছে যাতে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে খুদেরা ফুল হাতে বাগদেবীর আরাধনা করছে,
অন্যদিকে বন্দুক হাতে পুলিশ স্কুল মাঠে পাহারা দিচ্ছে। বসন্ত পঞ্চমীর সকালে এই ছবি দেখলেন হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় চত্বর এলাকার মানুষ। পুলিশটা আলাদা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। এই হুমকি এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন বা গ্রামের মানুষ তারা নয়, স্থানীয় প্রশাসন, ভিডিও তারাও কিন্তু উপস্থিত ছিলেন। তাদের দিয়া থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে পলাশকান্তি মণ্ডল এবং টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জেলার আনাচে কানাচের সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সৃজিতা শুরু করছি আজকের জেলা সদর। হাওড়ায় বাজিতপুরে ছোট জাগুলিয়াতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার এবং সেই মৃতদেহটি মুন্ডহীন, জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছে, দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে খুন করার পর শুধুমাত্র পরিচয় লুকোতেই মুন্ড কেটে নেওয়া এবং পুড়িয়ে দেওয়ার চেষ্টা। দেখুন, কৃষি জমির মধ্যে পড়ে রয়েছে এক ব্যক্তির মুন্ডহীন দেহ, হাত পা বাঁধা অবস্থায় দগ্ধ দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেট। এই জায়গাটা ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে, তারা ঘিরে দিয়েছেন যাতে কোনো রকমভাবে এখান থেকে যাতে তথ্য প্রমাণ লোপাট যাতে না হয়। পুলিশ তদন্ত করছেন দফায় দফায়। ইতিমধ্যেই পুলিশের বিশেষ টিম তারাও এসছেন। পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে, কুকুর এনেও এখানে পরীক্ষা করা হচ্ছে। মূলত যেই মাথা কোথায় রয়েছে সেই এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কোনো রকম সন্ধান পায়নি। তারা মাঠের মধ্যে বিভিন্ন প্রান্তে তারা দেখছেন, গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন। এসে দেখলাম তো লাশটা পড়ে আছে, মাথা নেই, পুরো উলঙ্গ অবস্থায়, পাটাগুলো পোড়া আছে, হাত পা বাঁধা, ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে, বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়েছে, মানে গন্ধ এরকমই লাগলো। হাত পা দুটোই পোড়ানো, পাটা তো পুরো পুড়ে বেগুনের মতো হয়ে গেছে। ছোট জাগুলিয়ার মালিয়াকুড় বাজিতপুরের ওই এলাকা দিয়ে অনেক রাত পর্যন্ত লোক যাতায়াত করে বলে দাবি স্থানীয়দের। তারপরেও কিভাবে ঘটলো এই বিভৎস ঘটনা, হতবাক সকলে। পুলিশ কুকুর দিয়ে চলে তল্লাশি। এরকম ঘটনা আমার এই প্রথমে দেখলাম। আমার মানে জন্মে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি এখানে, কখনোই দেখিনি আমরা এরকম মানে বিশৃঙ্খল। এমনি সারা রাত এখান দিয়ে মাঠে যেতে যাওয়া আসা করে লোকজন, কারণ পাশের গ্রাম দিয়ে স্টেশনে যায়, হ্যাঁ, অনেক কাজে বাজে যায়, কর্মসূত্রে যায়, যাতায়াত করে রাত বেরাত, কিন্তু কখনো এইভাবে ঘটনা ঘটেনি। এই হত্যাকাণ্ডের পেছনে কি কারণ, তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।